হাই, গুড মর্নিং। কোথায় যাচ্ছ মাহি? ও স্কুলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বোতল নাওনি? একটু হাই করে দাও, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং করে দাও। এরকম এরকম করে গুড মর্নিং করে এরকম বলতে তুমি কি ব্যাড গার্ল? বলে আমি গুড গার্ল। বলো গুড গার্ল। মাহি হাই করে দাও, হাই করে দাও। রওনা দিয়ে দিয়েছি মেয়েকে ভর্তি করার উদ্দেশ্যে। যাই দেখি, কথাবার্তা বলি কি হয়। তো তোমরা আশীর্বাদ করো যে মেয়ে যেন ভর্তি হতে পারে। জাস্ট কথা তো বলে এসেছিলাম তখন, আর যেন ও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, যেন ভালো মতন যেন পড়াশোনা করে যেন একটা মানুষের মতন মানুষ হতে পারে। এটা প্রার্থনা, এটা তোমরা আশীর্বাদ করো। বোন নিয়ে যাচ্ছে করে ভবানী ম্যাডাম। হ্যাঁ আচ্ছা। মানে কালকে তারা আধার কার্ডের জেরক্স, মার্কশিটের জেরক্স আর হচ্ছে একটা ফটো, আর রেজিস্ট্রেশন আমার কাছে থাকবে। সেটা ঠিক আছে, 20,000 টাকা ঠিক আছে। আর রেজিস্ট্রেশন আচ্ছা, এটা কিন্তু নাম রিটার্নে বলে রেজিস্ট্রেশন লাগবে, কিছু লাগবে না, সেইগুলো লাগবে ভর্তির সময় লাগবে। ঠিক আছে। আচ্ছা, কত বছর পর পর মানে পরীক্ষা সেমিস্টার যেটা হয় আর কি? সেমিস্টার তো নয়, ওদের তো কাউন্সিল থেকে 8-9 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায়। সেটা ক্লাস শুরু হবে, আর 8, 9, 10, 11 মানে প্র্যাকটিক্যাল নিয়ে আসলে বুঝতে পারবে। সপ্তাহে সপ্তাহে পরীক্ষা হবে এমনি। মোটামুটি একটা ভর্তি করানো হলো। তো যাই, সোনাইকে বললাম যে একটু ভালো করে পড়াশোনা করিস, মান রাখিস। তো এখন যাচ্ছি মাসির বাড়ি। তো এখানে বোনের বাড়িতে আসি, মাসির বাড়ি যাওয়া হয় না। ভাবলাম যে যাই একটু মাসির বাড়ি। তার মাইকে কতক্ষণ রাখবে? 12টা। ওর আমি মেয়ে সোনাই তিনজন মিলে যাই তো মাসির বাড়ি থেকে ঘুরে আসি। ভিডিও এডিটার, 18 বছর বয়স, নাম পাল্টেছি। তুই করেছিস? ভিডিও শেষ, তারপর লাভ নেই। ম্যাডাম ম্যাডাম তোমরা দেখলে যে চিকেন রান্না করছি, করা হয়ে গেছে। আর এখানে এসে দেখি বোনের মেয়ে নাচ করছে, তাই আমি টোনে ভিডিও করলাম। যেহেতু গান চালিয়ে নাচ করছিল, তো গানটা তো আমি দিতে পারবো না ইউটিউবে, তাই গানটা দিলাম না। এই যে ভীষণ পাখা, এত পাখা যে কি বলবো আর। হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমার বার্থডে, সেটা তোমাদের বলা হয়নি সকাল থেকে। তো এখন চিকেন রান্না হয়েছে, তো সকালবেলা তো অনেক বেলা করে খেয়েছি বলে তাই এই 4টের সময় খাচ্ছি। এখন আমি বললাম দেরি করে খাই, কারণ নাহলে ঠিক খাওয়ার আমেজটা পাবো না। তো এখন এই চিকেন ভাত খেয়ে নিই।
কত খাটনি বোনটার, আমি এসে জ্বালাচ্ছি, তাই না? অসহায় আসিস না। তাও কে খাবে চিকেন পকোড়াটা? এই যে কে খাবে চিকেন পকোড়া? চলে এসছি বাড়িতে, আর জন্মদিন বলে এই যে মাটন নিয়ে এসেছিল, তো সকালে এনে রেখেছে। আমাকে এখন রান্না করতে হবে, বার্থডের দিন এখন, তো রান্না করবো। এখন ভাল লাগে এই এক জায়গা থেকে এসছে, এখন বাজে প্রায় 9:30, এখন করতে হবে মাটন, তো করতে যখন হবে করেই ফেলি। ফার্স্টে আলু কেটে ভেজে রেখেছি, আর তোমরা তো জানোই যে আমি আগে মাটনটা সেদ্ধ করে নিই। তো এই যে মাটন কিন্তু কষানো শুরু হয়ে গেছে এদিকে, তো আমার মাটনের ঝোলও রেডি করে ফেলেছি। তো এই যে রাত্রের ডিনার আমার মাটনের ঝোল আর ভাত আর স্যালাড। এখন করব ডিনার মাটন দিয়ে, তো খেয়ে নিই, যাই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি, কারণ খাওয়া দাওয়ার পরে আর কোনো তেমন কোনো কাজ নেই, এখন ফ্রেশ হয়ে ঘুমানো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় স্মাইল করতে থাকো। তো টাটা, গুড নাইট।